নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আপনাদের প্রত্যেকে আমার এই ভিডিও সেশনে স্বাগত। আজকের ভিডিও সেশনে আমরা যেটা আলোচনা করব সেটা সেল মেডিক্লেম 2025-26 তার পেমেন্ট, যে প্রিমিয়াম পেমেন্ট প্রসিডিওর, সেটা আমরা স্টেপ বাই স্টেপ গাইড করব। ফার্স্টলি, যদি আপনি লাস্ট ইয়ার রিনিউ করিয়েছিলেন তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। যদি আপনি ডিউরিং দিস ইয়ার রিটায়ার করেছেন তাহলে আপনাকে এই নিউ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাকে নতুন করে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার আধার কার্ডের সফট কপি আপলোড করতে হবে। তো আপনি আধার কার্ডের সফট কপি উইদিন 2 MB সাইজ করে এবং জেপিজি বা জেপেগ ফরম্যাটে রেডি করে রাখবেন, যেটা আপলোড করতে হবে। এছাড়াও আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা হাতের সামনে রাখবেন এবং আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যা দিয়ে পেমেন্ট করবেন সেটা আপনার হাতের সামনে রাখবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ইউপিআই দিয়ে পেমেন্ট করেন তাহলে ইউপিআই এর আইডি যেটা সেটাকে নোট করে রাখবেন, কেন ইউপিআই আইডিটা আপনি ওখানে লিখবেন। লেখার পরে আপনাকে রিডাইরেক্ট করবে ইউপিআই তে, তখন আপনার মোবাইলে গিয়ে ইউপিআই খুলে ওখানে পেমেন্টটা করতে হবে। সুতরাং এই জিনিসগুলো রেডি করে রাখবেন। রেডি করে রেখেই হচ্ছে আপনি আপনার এই যে মেডিক্লেম যে রিনিউ সেটা আপনি করতে পারবেন। আর গ্যাপ কেস যারা থাকছেন, গ্যাপ কেসের জন্য কিভাবে গ্যাপ কেসের জন্য অ্যাপ্লাই করবেন, হাউ টু অ্যাপ্লাই ফর গ্যাপ কেস, এটা নিয়ে আমি নেক্সট আরেকটা ছোট ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটাকে আমি বড় করব না। দিস ইজ অ্যান অপারেশনাল ভিডিও, যে হাউ টু অপারেট অ্যান্ড হাউ টু পে পেমেন্ট প্রসিডিওর অফ সেল মেডিক্লেম প্রিমিয়াম। আমরা আজকে এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেখাবো। আপনারা যত্ন করে দেখে নেবেন, আশা করছি আপনাদের অনেক সুবিধা হবে। স্টেপ ওয়ানে প্রথমে আপনি আপনার ব্রাউজারে যাবেন আর সেখানে গিয়ে যে অ্যাড্রেস টাইপ করতে হবে সেটি https://sellenrollment.mdindia.com এটি লিখবেন। লেখার পরে যেই এন্টার করবেন সঙ্গে সঙ্গে নতুন এই পেজটি চলে আসবে। স্টেপ 2, এই স্টেপ 2-এ এই পাতাটিতে মূলত লাগবে লগ ইন করার জন্য মিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড। তারপরে ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে, তার পরবর্তী পাতায় যাবে। এক্ষেত্রে বলা উল্লেখযোগ্য যে নিউ ইউজার অর্থাৎ এই বছরের মধ্যে যারা রিটায়ার করে গেছেন তারা অফলাইনে আপনার মেডিক্লেম হয়েছিল, এই প্রথম হচ্ছে আপনি অনলাইনে মেডিক্লেম করতে চলেছেন। সুতরাং আপনাকে মিন নাম্বার দিতে হবে। মিন নাম্বার দেওয়ার পরে যে পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ড হবে আপনার জন্ম তারিখ, মাস এবং বছর, অর্থাৎ ডিডি MMYYYY এই ফরম্যাটে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি ক্যাপচা কোড দেবেন, তারপর লগ ইন করবেন। লগ ইন করলে আপনার ওটিপি আসবে, সেই ওটিপি ভেরিফিকেশান করিয়ে নিতে হবে। অন্যদিকে যারা এক্সিস্টিং মেম্বার অর্থাৎ গত বছরেও আপনি অনলাইনে রিনিউয়াল করেছিলেন তারা দেবেন মিন নাম্বার, তারপর দেবেন আপনার পাসওয়ার্ড। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাকে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পর ফরগট পাসওয়ার্ড ক্লিক করলে সেখানে আপনাকে নিউ পাসওয়ার্ড চাইবে এবং কনফার্ম পাসওয়ার্ড বলবে, সেটি আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে ক্যাপচা কোড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনারও ওটিপি আসবে। ওটিপি সাকসেস হয়ে গেলে একটি পপ আপ আসবে যেখানে বলবে সেভ পাসওয়ার্ড, ওখানে আপনারা নেভার করবেন। নেভার করলেই তারপরে আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। স্টেপ 3, এই স্টেপ 3 পেজে আপনি ফ্যামিলি ডিটেলটা পেয়ে যাচ্ছেন, যেখানে মেম্বার এবং স্পাউস তার ডিটেল থাকছে। যদি ইন দি মিন টাইম কেউ একজন এক্সপায়ার করে থাকে সেই ক্ষেত্রে এখানে তার নাম আপনি ডিলিট করার অপশন পেয়ে যাচ্ছেন। সুতরাং এখানে ডিলিটে বটনে ক্লিক করলে তার ডিলিট হয়ে যাবে। অন্যদিকে ঠিক নিচে বটনে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস বারেও কিন্তু এডিট করার জন্য কলম আছে, বাট এই কলমে আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না। স্টেপ 4, আপনারা যারা এক্সিস্টিং মেম্বার তারা এখানে আধার কার্ড আপনাদের আপলোড করেছিলেন সেগুলো এখানে দেখাচ্ছে, বাট যারা এবছরের মধ্যে রিটায়ার করেছেন এবং এখন আপনারা প্রথম অনলাইন করছেন তাদেরকে কিন্তু আপনাদের আধার কার্ড আপলোড করতে হবে, যা আগে বলেছি 2 MB থেকে নিচে সাইজ হতে হবে এবং জেপিজি বা জেপেগ ফরম্যাটে আপনারা সেটা আপলোড করবেন। এর ঠিক নিচের কলমে দুটি কলম রয়েছে, যেখানে আপনার ডিটেল আছে, এমপ্লয়ি ডিটেল আছে, তার সেল পার্সোনাল নাম্বার, মানে নতুন যারা করবেন তাদের সেল পার্সোনাল নাম্বার মানে হচ্ছে আপনার টিকিট নাম্বার বা স্টাফ নাম্বার। এছাড়া বাকি ডিটেলগুলি সব দেখে নেবেন, সেপারেশন ডেটটা ঠিকমতো বসাবেন। এরপর তার নিচে দেখুন এখানে এই টপ আপের জন্য দেওয়া আছে। নো টপ আপ হলে প্রথমেরটা যেমন টিক করা আছে ওরকম টিক করতে হবে, বাট পরে যে কোনো টপ আপ নিতে গেলে আপনাকে সেই ঘরটা টিক করতে হবে।
তারও নিচে দেখুন একটি রিমার্কসের ঘর রয়েছে। এই রিমার্কসের ঘরে আপনি যা লিখবেন সেটা আপনি রিসিটে প্রিন্টিং হিসেবে পাবেন। তাই গত বছর যেটা আপনি লিখেছিলেন সেটা পাবেন, সেখানে আপনি ডেটগুলো চেঞ্জ করে দেবেন। যেমন সেল মেডিক্লেম প্রিমিয়াম পেড ফর দ্য পিরিয়ড ফ্রম 11/7/2025 টু 10/07/2026 এটা লিখে দেবেন। তার নিচে একটা চেক বক্স থাকবে, সেই চেক বক্সটা অর্থাৎ একটা স্কোয়ার বক্স রয়েছে, সেই স্কোয়ার বক্সটাতে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট করে দেবেন। স্টেপ 5 আপনি এখানে যেই সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আপনার একটি পপ আপ আসবে এবং আপনাকে ওখানে ওকে করতে হবে, অর্থাৎ আপনার সম্মতির জন্য চাইবে, সেখানে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকে বটনে ক্লিক করলেই এবং তারপর আপনি যখন সাবমিট করে দেবেন ঠিক তার পরের পেজে আপনাকে নিয়ে চলে যাবে, যেখানে দেখানো হবে যে এমপ্লয়ি মানে মেম্বার এবং তার স্পাউস তাদের বেস প্রিমিয়াম প্রাইস কত এবং তাদের যদি টপ আপ নিয়ে থাকে সেই টপ আপ নিয়ে টোটাল হচ্ছে যে প্রিমিয়াম কত পেমেন্ট করতে হবে সেটা দেখা যাবে। এই পাতাতে গিয়ে আপনাকে কনফার্ম বটনে ক্লিক করতে হবে। কনফার্ম বটনে ক্লিক করলে আপনাকে নিয়ে চলে যাবে টোটাল প্রিমিয়াম কত সেটা শুধুমাত্র এমপ্লয়ির এগেনস্টে বা মেম্বারের এগেনস্টে শো করবে। তাই এখানে আপনাকে এই ব্লু বটনে ক্লিক করতে হবে সমস্তটা চেক করে নেওয়ার পরে। এই পার্টে হোল অ্যামাউন্টটি দেখাবে, সেটি বেস প্রিমিয়াম এবং তার সঙ্গে টপ আপ নিয়ে। এখানে আপনাকে পে নাও বটনে ক্লিক করতে হবে। পে নাও বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে রিডাইরেক্ট করবে ই পে মানে SBI ই পে এই পেজে। এখানে আপনাকে ঠিক করতে হবে যে আপনি আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI দিয়ে পেমেন্ট করবেন কি না। যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন সেটা তো রাখতেই হবে। এছাড়াও যদি আপনি UPI দিয়ে পেমেন্ট করতে চান তাহলে UPI এর যে আইডি, সেই আইডিটি আপনাকে নির্দিষ্ট ঘরে লিখতে হবে। লেখার পরে ভেরিফাই এখানে আপনাকে টিক করতে হবে। যেই টিক করবেন যদি ভেরিফাই সাকসেসফুল হয়ে যায় এরকম গ্রিন হয়ে যাবে। এবারে পে নাও এই বটনে আপনি ক্লিক করছেন। যখনই ক্লিক করবে তখন আপনি চলে যাবেন আপনার মোবাইলে যে জিপে বা UPI যা আছে সেখানে এখানে পাসওয়ার্ড বলে যে সেভ করে রাখার জন্য এখানে নেভার করবেন। নেভার করে এগিয়ে যাবেন। আপনি মোবাইলটি খুলে ফেলুন। মোবাইলে দেখতে পাবেন যখন যাবেন ওখানে অ্যামাউন্টটা পর্যন্ত দেখাবে। আপনি যেই হচ্ছে আপনার অ্যাপে লগ ইন করবেন আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে, তখন আপনাকে ওই অ্যামাউন্টটা পে দেখাবে, কাকে পেমেন্ট করছেন সেটাও দেখাবে। সেই জায়গা থেকে আপনি পেমেন্ট দিলেই পেমেন্ট হয়ে যাবে। স্টেপ 6-এ আমরা দেখতে পাচ্ছি যে ওপরে এখানে ডাউনলোড রিসিট বলে PDF আছে এখানে, এবং নিচের দিকে দুটি ব্লুতে লেখা আছে দেখবেন ই কার্ড। এখানে পপ আপ ব্লগার থাকলে আপনি কম্পিউটারে পপ আপ ব্লগার যেটি সেটিকে অফ করবেন। অফ করার পরেই অবশ্যই আগাতে পারবেন। আমি এখানে এটা করার পরে ক্লোজ করে দিচ্ছি। এর জন্য অ্যাড্রেস বারে পপ আপ ব্লগারের ক্রস থাকে, সেখানটাতে আপনাকে কেটে দিয়ে ডান অথবা ম্যানেজ এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্লিক করতে হবে। আমরা ম্যানেজে ক্লিক করছি। ম্যানেজে ক্লিক করলে আমার কম্পিউটারে এই পেজটি খুলে গেল। এখানে পপ আপ ব্লগটা হচ্ছে আমার এখানে টিক করা আছে। আমি পপ আপ ব্লগ যাতে না থাকে সেটাকে হচ্ছে মানে এটাকে আনচেক করবো, এটাকে চেক করবো ওপরে যেটা পপ আপ ব্লগ থাকবে না। তো এখানে করে দেওয়ার পরে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গেলে আমরা কিন্তু আবার আমরা নতুন করে দেখতে পাবো যে আমাদের যে PDFটা দেখছিলাম যেখানে সেটার প্রিন্টের একটা অপশন চলে আসবে। পপ আপ ব্লগ এই অপশনটি হাটিয়ে দেওয়ার পরে এরকম একটা পপ আপ চলে আসবে। সেখানে আমি গিয়ে আমি ক্লোজে ক্লিক করে দিচ্ছি বা আপনি ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করে দিলে আমরা ডাউনলোড রিসিট দেখতে পাচ্ছি। ওখানে ক্লিক করার সঙ্গে এই যে পেজটা চলে এসছে। এই পেজটার এখানে প্রিন্ট অপশন থাকবে ডাইরেক্ট, বা সেভও করতে পারি আমরা। সেভ আপনি নিজের যে কোনো ড্রাইভে সেভ করে নিন কোনো একটা নাম দিয়ে। সেভ করে নেওয়ার পরে আপনি লগ আউট করে বেরিয়ে যান এবং যেখানে সেভ করে রাখবেন সেই জায়গাতে গিয়ে আবার ওই ফাইলটাকে খুলে আপনি যে কোনো জায়গায় পেন ড্রাইভ করে নিয়ে গিয়েও প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। নিচে ই কার্ড প্রিন্টের অপশন আছে, ওখান থেকেও আপনারা পাশে থেকে দেখবেন ক্লিক করলে ওখানেও সেটাও প্রিন্ট থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। এই হলো সেল মেডিক্লেমের যে প্রিমিয়াম পেমেন্টের পদ্ধতি, সেটা আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ রাখলাম। রেসপেক্টেড মেম্বার্স, আশা করছি যে আপনাদের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ যেটা দেখালাম সেটা আপনাদের উপকারে লাগবে এবং এটা দেখে আপনারা অনায়াসে পেমেন্ট করতে পারবেন। সেই সঙ্গে আপনাদের যেটা বলে রাখা যে আপনারা যে এই যে পেমেন্ট রিসিপ্ট যেটা
আপনারা প্রিন্ট করবেন, সেটা 2-4টে কপি হচ্ছে জেরক্স করে আপনার কাছে রেখে দেবেন, হারাবেন না। কেন হারিয়ে গেলে এটা থেকে আবার ওই একই পদ্ধতিতে আপনাকে লগ ইন করে তারপরে গিয়ে ডাউনলোড করতে হবে, সেটা অনেকটাই প্রবলেমেটিক। সুতরাং আপনারা এখন থেকে হচ্ছে ওটাকে 4-5টা কপি করে রেখে দেবেন। কোনো কারণে হসপিটালাইজড হলেন, একটা কপি দিয়ে দেওয়ার পরে যেন এমন না হয় কি আপনার কাছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আপনার কাছে কোনো একটাও কপি নেই, এমন যেন নাও হয়। লাস্ট ইয়ারও প্রচুর হচ্ছে ক্যান্ডিডেট, প্রচুর মেম্বার আমাকে ফোন করেছেন যে যারা হচ্ছে এটা হসপিটালে একটাই কপি প্রিন্ট করেছেন, হসপিটালে দিয়ে দিয়েছেন, তারপর তার কাছে কোনো কপি নেই, এমন যেন ঘটনা না ঘটে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের এই ভিডিও। পরপর আমরা নিয়ে আসি প্রতি বছর সেল মেডিক্লেমের উপরে এই ভিডিও। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিও এপিসোড শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।